স্ক্রিনে দেওয়া ফার্স্ট কোয়েশ্চেনে দেখুন, তা এই কোয়েশ্চেনটা পার্ট 2-তে আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়েছিলাম। তা যারা পেরেছেন তারা অ্যান্সার দিয়েছেন, আর যারা পারেননি তাদের জন্য আমি দেখিয়ে দিয়েছি। কি বলেছে, কিছু ঘোড়া আর একই সংখ্যক লোক কোথাও যাচ্ছে, তাদের মধ্যে অর্ধেক লোক ঘোড়ার পিঠে এবং বাকিরা হাঁটছে। যদি হাঁটার পায়ের সংখ্যা 80 হয় তাহলে সেখানে ঘোড়ার সংখ্যা কত সেটা আমাদের বার করতে হবে। কি কি যাচ্ছে, ঘোড়া আর মানুষ। ঘোড়ার পায়ের সংখ্যা কত, ঘোড়ার পায়ের সংখ্যা হচ্ছে 4x, সেটাকে আমরা 4x লিখলাম। ঘোড়ার পা 4টে তাই 4, সেটাকে আমরা x দ্বারা লিখলাম। আর মানুষের পা কটা, মানুষের পা হচ্ছে 2, সেটাকে আমরা 2x লিখলাম। সে আপনি এটা x এটা yও লিখতে পারেন। এটা 4x করলাম, এটা 2x করলাম। এবার কি বলেছে, অর্ধেক লোক যদি বলতো ঘোড়াও হেঁটে যাচ্ছে মানুষও হেঁটে যাচ্ছে তাহলে এটাকে আমরা 2x রাখতাম, কিন্তু কি বলেছে যে অর্ধেক লোক ঘোড়ার পিঠে যাচ্ছে আর অর্ধেক লোক হেঁটে যাচ্ছে, তাই এটাকে আমরা বাই 2 করে দেবো। কেন করলাম, অর্ধেক লোক ঘোড়ার পিঠে যাচ্ছে অর্ধেক হেঁটে যাচ্ছে, তাই বাই 2 করলাম। তাহলে 2 কেটে দিলাম, পড়ে থাকলো কি x পড়ে থাকলো। তাহলে ঘোড়ার পায়ের সংখ্যা আমরা 4x পেলাম, মানুষ পেলাম x। এবার এটা আপনাদের অপশান চেক করতে হবে, তাহলে খুব সহজভাবে হয়ে যাবে। তো অপশানে কত কত আছে দেখুন, অপশানে আছে 10, 12, 14, 16। আবার এখানে কি কোয়েশ্চেনে বলেছে যে মানুষ যদি হাঁটার পায়ের সংখ্যা 80 হয়, যদি হাঁটার পায়ের সংখ্যা 80 হয় তাহলে ঘোড়ার সংখ্যা কত। মানে যে লোকগুলো ঘোড়ার পিঠে আছে তারা তো আর হাঁটছে না, কারা কারা হাঁটছে, অর্ধেক লোক হাঁটছে আর ঘোড়া হাঁটছে, দিয়ে হাঁটার পায়ের সংখ্যা হচ্ছে 80। তার মানে আমরা কি দেখব, অপশান চেক করব। তাহলে ঘোড়ার পায়ের সংখ্যা 4x প্লাস x সমান 80, এইটুকু বুঝুন, এইটুকুতে অ্যান্সার হয়ে যাবে। ঘোড়ার 4টে পা তাই 4x, আর মানুষের একটা মানে অর্ধেক মানুষ হেঁটে যাচ্ছে, ঠিক আছে, অর্ধেক মানে কি, অর্ধেক সংখ্যক মানুষ হেঁটে যাচ্ছে আর অর্ধেক সংখ্যক ঘোড়ার পিঠে আছে, তাই সেটাকে আমরা x করলাম, সমান তাদের পায়ের মোট মিলিয়ে হবে 80। ঘোড়ার পা মানুষের পা মোট মিলিয়ে হবে 80। এটাকে আমরা রেজাল্ট করে দিই। রেজাল্ট কি করব, অপশান চেক করব। ফার্স্ট অপশান কি আছে, 10 আছে, মানে 4 × 10, x এর জায়গায় 10 বসাবো, এখানেও 10 বসাবো, এখানেও 10 বসাবো, মানে 4 × 10। একবার করে দেখাচ্ছি, 4 × 10 যোগ x, মানে x মানে এই জায়গাটাও 10 হবে, সমান 80। 4 × 10 = 40 যোগ 10 সমান 50 সমান 80। এইটা রেজাল্ট করলে হবে 50 সমান 80। তা এইদিকে কি মিল হয়েছে, 50 আর 80 কি মিল হয়েছে, হয়নি, তাই ফার্স্ট অপশান আমাদের হবে না। আপনি সেকেন্ড অপশান চেক করুন। তাহলে সেকেন্ড অপশান আছে কত, 12, মানে 4 × 12 = 48 যোগ 12 সমান 60। এদিকে আছে কত, 80, তাহলে সেকেন্ড অপশান হবে না। আপনি ফোর্থ অপশান চেক করুন। ফোর্থ অপশানে আছে কত, 14 আছে, তাহলে 14কে 4 দিয়ে গুণ করুন, দিয়ে 14 যোগ করুন, দেখুন 80 আসছে কিনা। 80 আমাকে আসতে হবে, কারণ এখানে কি বলেছে, ঘোড়ার পা মানুষের পা মিলিয়ে 80 হবে, তাই এই দুটো মিলিয়ে আমার 80 হওয়া দরকার। ফিফথ অপশানে কত আছে, 4 নম্বর অপশানে কত আছে, 16, মানে 4 × 16 মানে 4 × 16 64 প্লাস 16 সমান 80। 64 আর 16 যোগ করলে 80 সমান 80। তাহলে এই অপশানটা আমাদের মিলে যাচ্ছে। তাহলে আমাদের কি বলেছে, ঘোড়ার সংখ্যা কত, তাহলে ঘোড়ার সংখ্যা হবে 16। এই কোয়েশ্চেনে দেখুন, যদি একটি বানর 1 সেকেন্ডে একটি খুঁটিতে 10 ফুট লাফিয়ে ওঠে আবার 3 ফুট নিচে নেমে যায়, সেই বানরটি কত সময়ে 507 ফুট লম্বা একটি খুঁটিতে উঠতে পারবে। কি বলেছে, 1 সেকেন্ডে সে 10 ফুট উঠছে আবার 3 ফুট নিচে নেমে যাচ্ছে। বানরটি ধরুন একটি তৈলাক্ত বাঁশ বা লাঠি, ঠিক আছে, বা একটা গাছ, এখানে বানরটি কি করছে, 1 সেকেন্ডে 10 ফুট উঠছে, 1 সেকেন্ডে 10 ফুট উঠছে, ধরুন এটা 10 ফুট, 1 সেকেন্ডে 10 ফুট উঠছে। আবার কি সে কি এখানে স্থির থাকছে না, সে পিছলিয়ে আবার কি আসছে, 3 ফুট নিচে চলে আসছে, মানে সে এরকম জায়গায় চলে আসছে। সে 1 সেকেন্ডে 10 ফুট উঠছে আবার 3 ফুট নিচে চলে আসছে, মানে সে এই জায়গাতে স্থির থাকছে, তাহলে এই জায়গাটা কত, এই জায়গাটা হলো 7 ফুট। বুঝতে পারলেন তো, সে 1 সেকেন্ডে 10 ফুট উঠছে আবার সেই পরের সেকেন্ডে সে 3 ফুট নিচে নেমে যাচ্ছে, তার মানে এই জায়গাটা কত, এই জায়গাটা হলো 7 ফুটের জায়গায় এসে সে দাঁড়ালো। কিন্তু টোটাল লম্বাটা কত, টোটাল লম্বাটা হলো
507 ফুট, টোটাল লম্বা হলো 507 ফুট। বানরটি যখন এই রকম জায়গায় পৌঁছে যাবে, ধরুন না 10 ফুট বাকি আছে, বানরটি যখন মানে এইরকম জায়গায় পৌঁছে যাবে যেখানে আর 10 ফুট বাকি আছে, সেই জায়গাটায় বানরটি ধরুন লাফ দিল, সে তো ধরে ফেলবে, সে তো এই মাথাটাকে ধরে ফেলবে। ধরুন না 10 ফুট বাকি আছে, এই জায়গাটার ডিস্টেন্সটা 10 ফুট বাকি আছে, বানরটা যখন এখান থেকে লাফ দেবে তখন কি আর সেই 3 ফুট নিচে পিছলানোর কোনো ব্যাপার আছে কি? তখন তো আর পিছলাবে না, কারণ তো সেই বানর এই জায়গাটা ধরে ফেলবে। তার মানে আমাকে রেজাল্ট কত ফুটের বার করতে হবে? এই 507 ফুট থেকে 10 ফুট বাদ দিতে হবে। এই যে প্রথমে বলে দিয়েছে বানরটি 1 সেকেন্ডে 10 ফুট লাফিয়ে ওঠে, তাই আমাকে রেজাল্ট বার করতে হবে এই পর্যন্ত, মানে 507 মাইনাস 10 সমান 497, তাই তো? হ্যাঁ, 497 ফুট, মানে এইটার আমার রেজাল্ট বার করতে হবে। তাহলে 497 ফুটের বানরটির উঠতে কত সময় লাগবে? মানে 497/7 কেন করলাম? বানরটি দেখুন 1 সেকেন্ডে 10 ফুট উঠছে, আবার 3 ফুট নেমে যাচ্ছে, তার মানে বানরটি প্রতি সেকেন্ডে কত ফুট করে উঠছে? 7 ফুট করে উঠছে, 7 ফুট করে উঠছে। আবার এখান থেকে 10 ফুট যাবে, আবার 3 ফুট নেমে যাবে, মানে প্রতি সেকেন্ডে 7 ফুট করে বানরটি উঠছে। তাহলে এটাকে আমি করে দিই, ভাগ করে দিই, 7 7 49, 7 7 থেকে 7, মানে 71 সেকেন্ড সময় লাগছে। কিন্তু এটা কি অ্যান্সার? না। কেন অ্যান্সার না? আমি রেজাল্ট কি বার করলাম? যে 497 এর রেজাল্ট বার করলাম, মানে এত দূর পর্যন্ত রেজাল্ট বার করেছি। আর এইটুকু তো আমরা বার করিনি, এইটুকু কি বলেছে? 1 সেকেন্ডে বানরটি 10 ফুট উঠছে। একটু ভালো করে বুঝবেন, 1 সেকেন্ডে বানরটি 10 ফুট উঠছে, তার মানে এইটা বাকি কতটুকু আছে? এই 10 মাইনাস করেছি, 507 থেকে 10 মাইনাস করেই তো আমরা 497 করেছি, তার মানে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 10 ফুট। তাই এই 10 ফুট উঠতে বানরের কত সেকেন্ড সময় লাগে? দিয়েই তো দিয়েছে, 10 ফুট উঠতে 1 সেকেন্ড সময় লাগে, মানে এইটুকু টোটাল উঠতে বানরের এইটুকু সময় লেগেছে 1 সেকেন্ড। আর এইটুকু রেজাল্ট আমরা কি পেয়েছি? 71 সেকেন্ড। এর সঙ্গে 1 সেকেন্ড যোগ করে দেবো, তাহলে টোটাল হয়ে যাবে 72 সেকেন্ড। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এইটুকু রেজাল্ট বার করে আমরা পেয়েছি 71 সেকেন্ড, আর ওপরের 1 সেকেন্ড সেইটা হচ্ছে যোগ করে দিলাম, দিয়ে হয়ে যাবে 72 সেকেন্ড। এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। তা এইরকম টাইপের কোশ্চিন আমি সেই তৈলাক্ত বাস আর বানরের অঙ্কতে দেখিয়েছিলাম। যদি না বুঝে থাকেন ওই চ্যাপ্টারগুলো দেখুন, এরকম টাইপের অনেক কোশ্চিন দেওয়া আছে, তাহলে খুব সহজভাবে বুঝতে পারবেন। এই কোয়েশ্চেন দেখুন বন্ধুরা, আগের মতনই কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনে কি বলেছে? একটি 10 মিটার উঁচু মসৃণ খুঁটি রয়েছে, যদি একদিনে একটি পিঁপড়ি 3 মিটার ওঠে আবার 2 মিটার নিচে নেমে যায়, তাহলে সে শীর্ষে পৌঁছাতে কতদিন লাগবে? ধরুন একটা 10 মিটার একটা মসৃণ খুঁটি বা কিছু আছে, 10 মিটার, এর লম্বাটা হলো 10 মিটার, এটা কিন্তু খুব পিছল বা মসৃণ। একটা পিঁপড়ি একদিনে 3 মিটার পর্যন্ত উঠছে, 3 মিটার পর্যন্ত সে উঠছে, একদিন সময় লাগছে। আবার কি, তখনই সে আবার 2 মিটার খুব মসৃণ হওয়ার কারণে, পিছল হওয়ার কারণে 2 মিটার নিচে নেমে যাচ্ছে, সে 2 মিটার নিচে নেমে যাচ্ছে, তার মানে সে প্রতিদিন এই পজিশনে থাকছে। তাই এই পজিশনটা কত? 3 মিটার উঠছে বা 2 মিটার নিচে নেমে যাচ্ছে, মানে 3 থেকে 2 মিটার মাইনাস করে দিলে হয়ে যাবে, তাহলে এই পজিশনটা হবে 1 মিটার। তার মানে সে প্রতিদিন 1 মিটার করে উঠছে। তাহলে আমাদের কি দেখতে হবে? পিঁপড়িটা এই এত দূর পর্যন্ত উঠে তো আর সে নামবে না, কারণ সে তো ধরে ফেলবে, এই মাথাটা সে ধরে ফেলবে। সে প্রতিদিন 3 মিটার উঠছে, মানে এই 10 থেকে 3 মিটার মাইনাস করতে হবে। 10 মিটার থেকে কি করতে হবে না 3 মিটার মাইনাস করতে হবে। কেন করতে হবে? আমাকে রেজাল্ট এই পর্যন্ত বার করতে হবে। কেন করলাম? দেখুন, আগের অঙ্কটা সে মাইনাস করেছিলাম, কেন করেছিলাম? সে টোটাল খুঁটি হচ্ছে 10 মিটার, কিন্তু পিঁপড়িটা প্রতিদিন 3 মিটার উঠছে, 2 মিটার নিচে নেমে যাচ্ছে, কিন্তু যখন সে এই পজিশনে চলে আসবে, লাস্ট 3 মিটার উঠবে, তখন তো সে নামবে না, কারণ তো সে তো একদম শীর্ষে চলে যাবে, সে তো ধরে ফেলবে, সে তো এই মাথাটাকে ধরে ফেলবে। তার মানে এখান থেকে নামার আর কোনো প্রশ্ন আসে না, তাই এটা আমরা সেই 2 মাইনাস করতে পারবো না। তাই এই শেষের যে লাভটা সে মারবে, শেষে যে উঠে যাবে, সেখান থেকে আর 2 মিটার মাইনাস হবে না। তাই আমাকে রেজাল্টটাকে এত দূর পর্যন্ত বার করব, আর শেষেরটা ওই 1 দিন সময় লাগবে সেটা যোগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে এই পজিশনটা কত? 7 মিটার হবে। কেন হবে? 10 মিটার থেকে সে 3 মিটার মাইনাস করছি।
সে যেহেতু 3 মিটার উঠছে, যদি বলতো সে প্রতিদিন 5 মিটার উঠছে, তাহলে 10 মিটার থেকে 5 মিটার মাইনাস করতাম, তাহলে এটা কত হবে 7 মিটার হবে। 7কে কত দিয়ে ভাগ করব, প্রতিদিন 1 মিটার করে উঠছে, মানে 3 মিটার উঠছে 2 মিটার নেমে যাচ্ছে, তার মানে 1 মিটার সে স্থগিত থাকছে, এখানে 1 মিটার জায়গায় সে স্থগিত থাকছে, তাহলে 1 মিটার দিয়ে ভাগ করব, কাটাকাটি করলে কত হবে 7 মিটার হবে, তার মানে 7 দিন হবে, 7 দিন হবে। তাহলে এইটুকু পিঁপড়ির এই 7 মিটার উঠতে কত সময় লাগছে, পিঁপড়ির 7 দিন সময় লাগছে। তা আর বাকি কত দিন আছে, এইটা 1 দিন উঠে যাবে, এই 3 মিটার সেটা 1 দিন উঠে যাবে, মানে 7 দিন প্লাস 1 দিন, মানে টোটাল সময় লাগবে 8 দিন। পিঁপড়িটির উঠতে 10 মিটার উঠতে টোটাল সময় লাগবে কত দিন, 8 দিন সময় লাগবে। আপনারা যেন এই 7 অ্যান্সার করে দেবেন না, এটা 1 যোগ করতে হবে, ঠিক আছে। এই কোয়েশ্চেনে দেখুন, একটি প্রতিযোগিতায় 12টি দল অংশগ্রহণ করেছিল, প্রতিটি দলের সাথে অন্য দলের খেলা হয়েছিল, তাহলে মোট কতগুলি খেলা হয়েছিল। তাহলে কতগুলি দল আছে, 12টি দল আছে, 12টি দল আছে। ধরুন 2টো দল আছে, তা একে অপরের সঙ্গে যদি খেলা হয় তাহলে কটি খেলা হবে, একটা খেলাতে কমপ্লিট হয়ে যাবে নিশ্চয়ই। 2টো দল আছে, আমার দল আপনার দল, 2টো দল আছে, তাহলে আমরা যদি খেলা করি, ঠিক আছে, তাহলে কটি খেলা করতে হবে, একটি খেলাতেই হয়ে যাবে, তার মানে যতগুলি দল থাক না কেন তার থেকে একটা দলের খেলা কম করতে হবে। 12 গণিত 11 বাই 2, তাহলে কাটাকাটি করে দিই, 6 দুগুণে 12, মানে 6 11 66 বার। তাহলে কতগুলি খেলা হবে, মোট 66 বার খেলা হবে, টোটাল 66টি খেলা হবে। এই কোয়েশ্চেনে দেখুন, একটি ক্লাসে 20 জন ব্যক্তি আছে, তারা একে অপরকে শুধু একটি করে পেন দেয়, কিন্তু হরি কাউকে পেন দেয়নি, তাহলে বলুন তো ওই ক্লাসে মোট কতগুলি পেন বিতরণ হয়েছিল। ওই ক্লাসে টোটাল কতজন ব্যক্তি আছে, 20 জন ব্যক্তি আছে, একে অপরকে পেন দিয়েছিল। ধরুন আপনাদের ক্লাসে 20 জন ব্যক্তি আছে, 20টা ছাত্র আছে, তা ধরুন আপনি সবাইকে পেন দেবেন, তাহলে কটা পেন দেওয়া হচ্ছে আপনার, নিশ্চয়ই 19টি পেন দেওয়া হচ্ছে। আপনি নিজেকে তো নিজে পেন দিচ্ছেন না, আপনাদের ক্লাসে মোট 20 জন ছাত্র আছে, আপনাকে নিয়ে 20 জন ছাত্র আছে, তা আপনি সবাইকে একটি করে পেন দিচ্ছেন, তার মানে আপনার পেন কটি দেওয়া হবে, 19 জনকে দিতে হবে, আপনি তো নিজেকে পেন দিচ্ছেন না। তাই টোটাল পেন কতগুলি বিতরণ হচ্ছে, 20 জন ব্যক্তি আছে, 20 গণিত 19, মানে সবাই 19টি করে পেন দিচ্ছে, তাহলে টোটাল পেন সংখ্যা করতে হবে 380। 20 জন ব্যক্তি আছে, টোটাল কটি করে পেন দিচ্ছে, একটি করে পেন দিচ্ছে সবাইকে, তাহলে প্রতিজনার 19টি করে পেন দেওয়া হচ্ছে, 20 জন ব্যক্তি 19টি করে পেন দিচ্ছে, তাহলে টোটাল বিতরণ হচ্ছে 380টি পেন। কিন্তু হরি কাউকে পেন দেয়নি, এই যে বলে তো দিয়েছে হরি কাউকে পেন দেয়নি। হরি কটা দিত, যদি হরি দিত, হরিও নিশ্চয়ই 19টি দিত, কিন্তু হরি কোনো পেন দেয়নি, তাহলে 380 তো টোটাল দেওয়া হচ্ছে, এখান থেকে হরি দেয়নি, মানে 19টি মাইনাস করে দেবো, তাহলে করতে হবে 361। তাহলে এইটাই পেন বিতরণ হয়েছিল, টোটাল ক্লাসে 361 পেন বিতরণ হয়েছিল। যদি হরিও পেন দিত তাহলে অ্যান্সার হয়ে যেত 380, কিন্তু বলে দিয়েছে হরি পেন দেয়নি, তাই 361 হয়ে যাবে অ্যান্সার। যদি বলতো শ্যাম পেন দেয়নি, হরিও দেয়নি, শ্যামও পেন দেয়নি, তার মানে এই হরি এটা 19 মাইনাস হবে, আবার শ্যামেরও জন্য 19 মাইনাস হবে, তার মানে 361 থেকে 19 মাইনাস হয়ে অ্যান্সার হতো, তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে 361। বন্ধুরা এই কোয়েশ্চেনটা রইল আপনাদের জন্য, এই কোয়েশ্চেনটা আপনারা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এরকম অঙ্ক রিজনিং এর একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, প্লিজ লাইক করবেন বন্ধুরা। তা এই কোয়েশ্চেনটা আপনাদের নেক্সট পার্টে আমি দেখিয়ে দেবো। তা বন্ধুরা আপনাদের ওই তৈলাক্ত বাঁশ ও বানরের অঙ্কগুলো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা প্লিজ দেখে নেবেন। তা এই পার্টগুলি পরপর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা যদি না খুঁজে পান ডেসক্রিপশন থেকে দেখে নেবেন।